ঢাকা ক্যাপিটালস পেমেন্ট ইস্যু নিয়ে আপনারা অনেকে শুনেছেন যে ঢাকা ক্যাপিটালস এর টিমে পেমেন্ট ইস্যু আছে, পেমেন্ট দিচ্ছে না। তো ঢাকা ক্যাপিটালস এর যে আপনার সিও আতিক, সে তো এমনি একটা চাপাবাজ। আপনার একে আনবে ওকে আনবে বলেও কাউকেই আনতে পারেনি বিপিএল এ। এক হিসাবে বলা যায় দেশি প্লেয়ার দিয়ে তারা বিপিএল টা শেষ করলো। তারপর আবার পেমেন্ট ইস্যু, তো বিপিএল শুরু হওয়ার পর তারা 30% পেমেন্ট দিয়ে ফেলেছে। আর যে বাকি 70% পেমেন্ট সেটা আপনার সিলেট লেগ শেষ হওয়ার পরে বলেছে দিবে, কিন্তু সিলেট লেগ শেষ, ঢাকায় এসে পড়েছে। এখনো পর্যন্ত তারা পেমেন্ট ক্লিয়ার করেছে কিনা কোনো নিউজ টিউজ পাওয়া যায়নি, কোনো খবর পাওয়া যায়নি। তো এই হচ্ছে বিপিএল এর অবস্থা। আপনার আমিনুল ইসলাম বুলবুল এত কিছু চেক করার পর, এত ব্যাংক গ্যারান্টি নেওয়ার পরও আপনার দল আপনার প্লেয়ারদের পেমেন্ট দিচ্ছে না। এই যে এত কিছু বলা হলো, 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নিয়েছি, ওইটা নিয়েছি, ওইটা নিয়েছি, সবই আসলে চাপাবাজি। আমিনুল ইসলাম বুলবুল আপনার সব দিক থেকেই ভয়াবহ ব্যর্থ। এত কিছু নেওয়ার পর, এত ব্যাংক গ্যারান্টি নেওয়ার পরও তারা প্লেয়ারদের বেতন দিচ্ছে না। এত চেক করে তারা ফ্র্যাঞ্চাইজি দিয়েছে, মালিক সিলেক্ট করেছে, তারপর আপনার প্লেয়াররা বেতন পায় না। এই হচ্ছে আপনার বিপিএল এ মালিকদের অবস্থা। প্রত্যেকটা টিমে এইসব ঝামেলা রয়েছে। হয়তো এখন নিউজ টিউজ আসে না, বিপিএল শেষ হওয়ার পর বা শেষের দিকে গিয়ে এইসব নিউজ টিউজ আপনারা পাবেন, আরো নিউজ পাবেন। সব টিমেই এরকম ঝামেলা রয়েছে, পেমেন্ট ইস্যু। আরো কয়েকটা টিমের নাম আছে, আমি না বললাম সেই টিমগুলোর নাম। তো অন্য এক সময় সেই টিমগুলোকেও ধরবো, সেই টিমগুলোর নাম বলবো। এবারে বিপিএল আপনার বোর্ড ভয়াবহভাবে ব্যর্থ একটা ভালো বিপিএল আয়োজন করতে। তাদের দিয়ে আমার মনে হয় না আর কিছু হবে। তো আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।